নমস্কার, ওয়েলকাম টু মাই চ্যানেল। সোমাস অ্যারোমাবিন্দের পক্ষ থেকে আমি সোমা বলছি। আমার আজকের রেসিপি সজনে ফুলের চচ্চড়ি বা সজনে ফুলের তরকারি। এই সময় সজনে ফুল খুবই পাওয়া যায়, আর এই সময় সজনে ফুল খাওয়াও শরীরের পক্ষে ভীষণই উপকারী। এটা কোনো নতুন রান্না নয়, প্রায় সকলেই এই সময় বানিয়ে থাকে। অনেকেই অনেক রকম ভাবে বানিয়ে থাকে, কিন্তু আমি কিভাবে এই সময় সজনে ফুলের চচ্চড়ি বানিয়ে থাকি সেটাই আজকে আপনাদের সাথে শেয়ার করছি। তাহলে আসুন রেসিপিটা শুরু করা যাক। আমি এখানে 200 গ্রাম সজনে ফুল নিয়েছি। ফুলগুলো ভালো করে বেছে তারপরে ধুয়ে নিয়েছি। ফুলগুলো কিন্তু ভালো করে বেছে নিতে হবে। ফুলগুলোর মধ্যে অনেক সময় ছোট ছোট পোকা থাকে, শক্ত শক্ত ডাঁটি থাকে, তারপরে পচা ফুলও থাকে, কাজেই খুব ভালো করে বেছে নিতে হবে। আর নিয়েছি চচ্চড়িটা বানানোর জন্য কিছু সবজি। আলু এভাবে ছোট ছোট ডুম করে কেটে নিয়েছি। নিয়েছি বেগুন, বেগুনটাকেও ছোট ছোট করে কেটে নিয়েছি। আর নিয়েছি কিছুটা শিম। সমস্ত সবজিগুলো কেটে আমি ভালো করে ধুয়ে নিয়েছি। এবারে একটা বড় বোলের মধ্যে নিয়ে নিলাম বেশ খানিকটা গরম জল। এবারে এই গরম জলের মধ্যে বেছে রাখা সজনে ফুলগুলো ঢেলে দিলাম। তারপর ভালো করে জলের সাথে মিশিয়ে নিয়ে মিনিট 2 মতো রেখে জলটাকে ভালো করে ঝরিয়ে নেব। সজনে ফুল রান্নার পরে একটু তিতকুটি লাগে, এইভাবে একটু গরম জলের মধ্যে মিনিট 2 ভিজিয়ে রাখলে তারপরে রান্না করলে আর কোনো তেতো ভাব লাগে না। এবারে কড়াইতে দিয়ে দিয়েছি 2 টেবিল চামচ সর্ষের তেল। রান্নাটা সর্ষের তেলে করলেই বেশি ভালো লাগবে। হাই ফ্লেমে তেল ভালো মতো গরম করে নিয়ে দিয়ে দিচ্ছি 8-10টা বিউলির ডালের বড়ি। মিডিয়াম ফ্লেমে হালকা করে বড়িগুলো একটু ভেজে নেব। আমি বিউলির ডালের বড়ি দিয়ে বানাচ্ছি, আপনারা চাইলে মটর ডালের বড়ি বা মসুর ডালের বড়ি দিয়েও বানাতে পারেন। কিছুক্ষণ নাড়াচাড়া করে বড়িগুলো ভেজে নিয়েছি। এবারে ভেজে নেওয়া বড়িগুলো কড়াই থেকে তুলে নিলাম। এবারে ওই তেলের মধ্যে 2টো শুকনো লঙ্কা ফাটিয়ে নিয়ে দিয়ে দিলাম। আর দিলাম 1/2 চা চামচ 5 ফোড়ন। ফোড়নগুলো একটু ভেজে নিয়ে ফোড়ন থেকে যখন সুন্দর একটা গন্ধ বেরোবে তখন আমি দিয়ে দিচ্ছি কেটে ধুয়ে রাখা আলু। আলুর টুকরোগুলো মিডিয়াম ফ্লেমে মিনিট 2 সময় ধরে একটু ভেজে নিচ্ছি। মিনিট 2 আলুর টুকরোগুলো ভেজে নেওয়ার পর এর মধ্যে দিয়ে দিচ্ছি আগে থেকে কেটে রাখা বেগুন আর শিম। এবারে সমস্ত সবজিগুলো আরো মিনিট 2 ভেজে নিতে হবে। গ্যাসের ফ্লেমটা কিন্তু মিডিয়ামেই রেখেছি। সমস্ত সবজিগুলো হালকা করে ভেজে নিয়েছি। এবারে দিয়ে দিচ্ছি সামান্য একটু হলুদের গুঁড়ো আর স্বাদ মতো লবণ, 3টে চেরা কাঁচা লঙ্কা। লবণ হলুদ সবজির সাথে ভালো করে মিশিয়ে নিয়ে এর মধ্যে দিয়ে দিলাম ভালো করে জল ঝরিয়ে নেওয়া সজনে ফুলগুলো। এবারে সমস্ত সবজির সাথে ফুলগুলো একটু নেড়ে চেড়ে দিচ্ছি, তাতে ফুলগুলো একটু মজে যাবে। প্রথমেই আমি ঢাকা দিয়ে রান্নাটা করলাম না, কারণ প্রথমে ঢাকা দিয়ে রান্নাটা করলে ফুল থেকে জল বেরোবে, তাতে কি হবে চচ্চড়িটা একটু ক্যাটকেটে মতো হয়ে যাবে। দেখুন ফুলগুলো একটু মজে গেছে। এবারে দিয়ে দিচ্ছি ভেজে রাখা বিউলির ডালের বড়ি। বড়ি দিয়ে ভালোভাবে মিশিয়ে নিয়ে ঢাকা দিয়ে রান্নাটা হতে দেব। খুব বেশি সময় কিন্তু লাগবে না। 3-4 মিনিট পর ঢাকা ওপেন করে ভালো মতো একটু নাড়াচাড়া করে দিচ্ছি। আমি মাঝখানে একবার ঢাকা ওপেন করে একটু নাড়াচাড়া করে দিয়েছি যাতে নিচে লেগে না যায়। সব সবজি সুন্দর সেদ্ধ হয়ে গেছে। আমি একবার আলুটা সেদ্ধ হয়েছে কিনা চেক করে নিচ্ছি। দেখুন আলুগুলো সুন্দর সেদ্ধ হয়ে গেছে।
আর আলুগুলো একটু আমি ভেঙে ভেঙে দিচ্ছি, তাতে চচ্চড়িটা একটু মাখা মাখা মতো হয়ে যাবে। আর এর মধ্যে আমি কোনো রকম মশলা দেব না। মশলা দিলে কিন্তু এই চচ্চড়িটা খেতে ভালো লাগবে না। সবশেষে দিয়ে দিলাম ১ চা চামচ চিনি, তাতে স্বাদের ব্যালেন্সটা ঠিক থাকবে। চিনি ভালো করে মিশিয়ে নিচ্ছি। আমার সজনে ফুলের চচ্চড়ি একদম তৈরি। এবারে গ্যাসের ফ্লেম অফ করে ৫ মিনিট স্ট্যান্ডিং টাইমে রেখে দেবো। এবারে গরম গরম ভাতের সাথে এই সজনে ফুলের চচ্চড়িটা সার্ভ করে দিচ্ছি। রেসিপিটা কেমন লাগলো অবশ্যই জানাবেন। ভালো লাগলে বাড়িতে একদিন ট্রাই করুন। আশা করছি ভীষণই ভালো লাগবে। আমার রেসিপিগুলো যদি ভালো লেগে থাকে তাহলে লাইক করবেন, শেয়ার করবেন। আর যারা আমার চ্যানেলে নতুন বন্ধু তাদের কাছে অনুরোধ রাখবো, প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটাতে ক্লিক করবেন, যাতে আমার সমস্ত নতুন ভিডিওর আপডেট সবথেকে আগে আপনাদের কাছে পৌঁছে যায়। ফিরে আসবো আবারও কোনো নতুন রেসিপি নিয়ে। ধন্যবাদ।